রমজানের 13তম দিন কেমন কাটলো সেই সব কিছু জানাতে চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। আমি না প্রত্যেক রোজার ব্লগ সাথে সাথে আপলোড করে ফেলি। ইফতারের পরপরই আমি চেষ্টা করি সবসময় আমার ব্লগগুলো আপলোড করে দেওয়ার। আজকে শেয়ার করছি 13তম রোজার ব্লগ, যা আসলে গতকালই চলে গেছে। আনফর্চুনেটলি কালকেই আমি সময়ের মধ্যে ব্লগটা আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে কালকে আমি ইফতার করে মার্কেটে চলে গিয়েছিলাম শপিং করার জন্য। তাই ভাবলাম এখনই আপনাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করে ফেলি, না হলে তো আবার 14তম রোজার ব্লগ চলে আসবে। বাই দ্য ওয়ে, আজকে আমরা চলে এসেছি কাচ্চি ভাইয়ে খিলগাঁও ব্রাঞ্চে। আজকের ইফতারটা আমরা এখানেই করব। এই টাইমে কাচ্চি ভাইয়ে এত ভিড়, বাবারে বাবা, একটা সিটও খালি ছিল না। লিটারেলি মানুষ একজনের সাথে অন্যজন সিট শেয়ার করে ইফতার করছিল। মানে মনে হচ্ছিল এটা কোনো হোটেল, এতটা বেশি মানুষ হয়েছে সেই দিন, বাবারে বাবা। যাই হোক, দেখতেই তো পারছেন এগুলো হচ্ছে আজকে আমাদের ইফতার আইটেম। আচ্ছা, এখন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আপনাদের জন্য আজকে একটা টাস্ক আছে। আমি এখানে কতটা জুস বের করছি এগুলো আপনারা কাউন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখবো আপনাদের কার কাউন্ট করা একদম পারফেক্ট হয়। ভাইরে ভাই, ইফতার করতে এসেছি আর এখানে কতগুলো জুস আইটেম নিয়ে এসেছে আপনারা দেখুন। লিটারেলি আমি একটা একটা করে জুস বের করছিলাম আর শকড হচ্ছিলাম যে ভাই এটা শেষ হবে কখন। মানে আজকে আমরা 6 জন মানুষ ইফতার করব, আর এই 6 জন মানুষের জন্য কতগুলো জুস আইটেম জাস্ট আপনারা দেখুন। আমি যখন এই জুস আইটেমগুলো বের করছিলাম তখন আশেপাশের সবাই খালি আমাদের সিটের দিকেই তাকিয়েছিল যে এরা কি মানুষ নাকি অন্য কিছু। একই তো এতগুলো জুস আইটেম নিয়েছি, তার পাশাপাশি আমরা যে ইফতার প্লেটার নিয়েছি তার সাথে বাদামের শরবত, বোরহানি, পানি সব কিছু তো আছেই। জাস্ট লুক, আমাদের টেবিলটা পুরো এই জুস আইটেম দিয়েই ভরে গেছে। মানে আমরা ইফতার শুধু এই জুস আর পানি আইটেম দিয়েই করে ফেলতে পারবো। আচ্ছা, আপনাদের রোজাগুলো কেমন কাটছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করছেন আজকে আমরা শুধু কাচ্চিই খাবো, ভাজা পোড়া আজকে বাদ দিয়ে দিব? তা হচ্ছে না বাবা। ভাত খাই আর যাই খাই, আমরা কিন্তু সবসময় ভাজা পোড়া আইটেম একটু হলেও রাখবো। আমরা যেখানেই বাহিরে ইফতার করি না কেন, রেস্টুরেন্টে বা যেখানেই করি না কেন, সবসময় কিন্তু আমরা বাহির থেকে ভাজা পোড়া আইটেম নিয়েই ঢুকি। মানে আমাদের কাছে মনে হয় যে ভাজা পোড়া আইটেম ছাড়া আসলে ইফতারটা ইনকমপ্লিট ফিল হয়। আজান দেওয়ার কিছুক্ষণ আগেই আমরা আমাদের টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মানে আমাদের টেবিলে একটা কিছু রাখার আর জায়গা ছিল না, এতটা বেশি ফিল আপ হয়ে গেছে আমাদের টেবিল। মনে হচ্ছিল আমরা এক একজন বিশ্ব খাদক। ইফতারের আগ মুহূর্তে তো মনে হয় দুনিয়ার সবকিছু খেয়ে ফেলতে পারবো, যাই হোক না কেন। এই টেবিল ভর্তি খাবারও ইফতারের আগে মনে হয় যেন কম হয়ে গেছে, এগুলো দিয়ে পেট ভরবে না। বাট আজান দেওয়ার পরে তো এক গ্লাস পানি খেলেই মনে হয় না ইটস এনাফ, আর খাওয়া যাচ্ছে না, তাই না? আর কিছুক্ষণ পরে আজান দিবে, আর আশেপাশের পরিবেশ দেখেই তো বুঝতে পারছেন একদম কি অবস্থা। একটা সিটও খালি নেই, এত বেশি মানুষ ছিল, বাবারে বাবা। এই যে আমাদের টেবিলটা দেখুন, আমাদের টেবিলটা কিন্তু 6 জন দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। তাও মানুষ এসে আমাদেরকে রিকোয়েস্ট করছে যে আমাদের পাশে আরেকটা চেয়ার দিয়ে কি অ্যাড হতে পারবে নাকি। বাট আপনারাই বলুন এটা কি সম্ভব? একেই তো আমরা একটা ছোট টেবিল পেয়েছি 6 জন অনুযায়ী। বেসিক্যালি সেটা 4 জনের টেবিল ছিল, আমরা এক্সট্রা 2টা চেয়ার আরও অ্যাড করে নিয়েছি সেই টেবিলের সাথে। তো সেইখানে আমরা আবার এক্সট্রা জায়গা কোথায় দিব মানুষকে? যাই হোক, পরে তারা বুঝতে পারলো যে এখানে আসলে আমাদের নিজেদেরই কষ্ট হয়ে যাচ্ছে, অন্য কাউকে আর কিভাবে জায়গা করে দেই। ফাইনালি আমাদের কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে, অ্যান্ড বিসমিল্লাহ করে আমরা আমাদের ইফতারটা শুরু করে ফেললাম। আমার কাছে কিন্তু এই কাচ্চি ভাইয়ের কাচ্চি সবসময় অনেক বেশি ভালো লাগে, আর তার সাথে যদি থাকে লেবু আর কাঁচামরিচ, উফ, আর কি লাগে বলুন। আই এম সো সরি, আমি জানি এটা আমি দুপুর টাইমে আপলোড করছি। যারা রোজা রেখে আমার এগুলো দেখছেন তাদেরকে আই এম সো সরি। বাই দ্য ওয়ে, সব কিছুই ভালো ছিল, কিন্তু কাচ্চি ভাই না জালি কাবাবে আমরা একটা মুরগির পাখনা পেয়েছি। মানে জালি কাবাবের মধ্যে মুরগির ফেদার যেটাকে বলে সেটা পাওয়া গেছে। আমি জানি না, তারা হয়তো এটা খেয়াল করেনি। সো আপনারাও যারা যাবেন তারা অবশ্যই খেয়াল করে খাবেন। লাকিলি আমরা নোটিস করেছিলাম তাই এটা দেখতে পেরেছি, না হলে তো এটা সহ খেয়ে ফেলতাম। বিশ্বাস করেন আজকের ইফতারটা করতে সবার অনেক বেশি কষ্ট হয়ে গেছে, অনেকক্ষণ লাগিয়ে আমরা ইফতার করেছি। ফাইনালি ইফতার শেষ করে এখন চলে যাব মার্কেটে। সো আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।